হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, কালকের ব্লগটাই তোমরা দেখেছো যে সকালের কাজ আমার সব হয়ে গেছে। আর এটা হলো বৃহস্পতিবারের ব্লগ, মানে সকাল 10টার পর থেকে। তারপরে দেখো, আমার যে বাসি কাজ ছিল সব করার পর আমি সবজি কাটতে বসে গিয়েছিলাম। আজ রান্না হবে লাউ ডাঁটা আলু পোস্ত আর আলু চিংড়ি মাছ পটল দিয়ে রান্না। তো পোস্তর জন্য আমি আলুটা কীভাবে কেটেছি ডাঁটার সাথে এইরকমভাবে, আর আর পটল আলুর সাথে মানে আলুটা কীভাবে কেটেছি এরকমভাবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে। তো সবজি কাটার পর আমাদের যে বেডরুমটা আছে ওটা আমি মুছে নিচ্ছি, কারণ এই রুমটা মুছতে বাকি ছিল, কারণ এটা মুছার পর আমি স্নান করতে যাব। তোমরা দেখতে থাকো। আর কালকের ব্লগটাই সব দেখেছো যে হচ্ছে বাসি কাজ, যা মানে ঘরে লাতা দিয়া বাইরে লাতা দিয়া, তারপর এখানটা মুছতে বাকি ছিল তাই। তারপর আমি চলে এলাম কাচতে। বেশি কাচার ছিল না আজকে, তাই ভাবলাম বৃহস্পতিবার বেশি কাচার থাকে না, তো আজকে অল্প করে দুটা জিনিস কেচে নিলাম। তো কাচার পর আমি স্নান টান করে রান্নার জন্য রেডি হয়ে গেছিলাম। আর রান্নার দেখো সবজি কাটা হয়ে গেছে, পটল আলু এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর আলু। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। তাহলে পোস্তর জন্য প্রথমে আলু আর সজনা ডাঁটাও নাই, লাউ ডাঁটা তো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ওই রান্নাটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে পটল আলুটাও ভেজে নিয়েছি। এরপর মশলার জন্য তেলেতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এবারে একে একে মশলা সব দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার পর। তারপরে দেখো আদা রসুন দিয়ে দিলাম। তারপরে তারপরে দাঁড়াও, এই দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এইটা আগে ভালো করে কষাতে হবে জল দিয়ে দিয়ে। তারপর কষানো হলে পোস্ত বাটাটা দিতে হবে, ঠিক আছে? তখন যে পোস্ত বেটেছিলাম সেই পোস্ত অল্প একটু রেখে দিয়েছিলাম। তারপরে এই মশলা কষানো হয়ে গেলে সব একসাথে দিয়ে দিলাম। আর অবশ্যই চিংড়ি মাছ আর পটল আলুটা আগে ভেজে নিতে হবে। তারপরে এটা কষা কষা হবে, ওটা ফুটবে, ফুটে গেলে এবার রান্নাটা হয়ে যাবে মাখা মাখা টাইপের। দেখো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, তাই ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস আমার কমপ্লিট চিংড়ি মাছ আলু পটল দিয়ে তরকারি। এদিকে ডাল আর লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত। তারপরে বিকেলবেলায় বন্ধুরা আমি একটু টিকটক ভিডিও বানিয়েছিলাম ফেসবুকের জন্য। তাহলে বন্ধুরা যদি এই টিকটক ভিডিও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে যাবে, ওখানে গেলে এই টিকটক ভিডিওগুলো দেখতে পাবে। আর এমনিতে আমি ফেসবুকে এটা পোস্ট করি। আমার ফেসবুক আইডির নাম হলো পিঙ্কি পাল, ফেসবুক আইডি। থ্যাংক ইউ। তারপরে বন্ধুরা আমি একবারে শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি, রাত্রে আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপর শুক্রবার দিন সকাল থেকে আবার আমার তো যা বাসি কাজ থাকে রোজের মতো, তোমরা জানোই, দেখেইছো। তো প্রথমে ছড়া দিয়ে দেই আমি, দুয়ারে জল দিতে হয়, তারপরে চারধারে ঝাঁটপাট আমি দিয়ে দিই পরিষ্কার করে। আর সকালের কাজটা করতে আমাকে খুবই ভালো লাগে। সকালের ওয়েদারটা আমাকে এত ভালো লাগে, কাজ করার মধ্যে একটা এনার্জি এসে যায়। আর যদি কাজ আমার পড়ে থাকে এনার্জি একদমই লস হয়ে যায়। আর কাজ যদি ঠিকঠাক হয়ে যায় তো আমার খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগে বলবে। এরপরে ঝাঁট দিয়ে দেওয়ার পর আমি ঝাঁটাটা অবশ্যই রোজ ধুয়ে দিই, ঝাঁটার পর ঝাঁটা ধুয়ে দিতে হয় সব দিন। এরপরে উনুনটাই আমি এবারে নাতা দিয়ে দেবো, কারণ ওটা বাকি রয়ে গেছে। চারধারে নাতা দিয়ে দিয়েছিলাম, এটা বাকি রয়ে গেছিলো, তো উনুনটাই আমি যথারীতি নাতা দিয়ে দিলাম। তারপরে বাসন ধুতে হবে। তো আজকে হাঁড়িতে পান্তা ভাত ছিল, তাই ভাবলাম পান্তা ভাতটা আগে আজাড় করে নিই, তারপরে আমি বাসনগুলো সব ধুয়ে নেব। তো ওই যে জলটা থাকে ওই জলটা ফেলে দিয়ে নতুন করে আরেক পান্তায় জল দিয়ে দেবো, আজকে পান্তা ভাতই খাওয়া হবে। তারপরে যে বাসনগুলো বাকি ছিল আমি, তারপর বন্ধুরা আমার সব বাসন ধোয়া হয়ে গেছে, তো আমি বাসনগুলো আজকে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে চা বসাতে হবে। তারপর গোছানো হয়ে যেতে আমি চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো লাল চা, জল বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম। আর খুব খিদেও পাচ্ছিলো, একটা বিস্কুট নিয়ে খেতেও লেগে গেছি আমি। লবণ দিয়ে দিলাম চায়ে। তো এদিকে আমার চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু খাওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো চাটা আমার হয়ে গেছে, এই যে চা পাতা দিয়ে দিলাম। লাল চা বেশিক্ষণ লাগে না সময়, তো চা ছেঁকে নিলাম। কে কে চা খাবে চলে আসো বন্ধুরা। তারপরে চা যথারীতি আমাদের হয়ে যেতে আমরা চা খেয়ে নিলাম। চা খাবার পর ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি।
তারপরে ভাবলাম ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি, তারপরে নতুন একটা ব্লগ শুরু করতে হবে, তাই নয় কি বন্ধুরা বলো? হ্যাঁ, আর আমি এডিট করার সময় পাই না বলে আমি এই টাইমটাই পাই। ঠিক আছে, ছেলেকে পড়াতে পড়াতে আমি একটু এডিট করে নেই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি। আর এখন বাজে 10টা 11, মানে 10টা 10। আর যদি তোমাদেরকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, এইটুকু রিকোয়েস্ট করবো। আর ভালো না লাগলেও করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার খুবই খুবই দরকার। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, সবাই সবার পাশে থেকো। থ্যাংক ইউ।